আপনারা জানেন 7 লাখ করে। নেত্রকোনা দুর্গাপুরের ৩ নং চণ্ডীগড় ইউনিয়নের সর্বস্তরের আলেম ওলামাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে চণ্ডীগড় ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সারা দেশের বর্তমান প্রেক্ষাপটে নতুন সমাজ বিনির্মাণে আলেম সমাজের ভূমিকা অনেক বেশি। এ বিষয়ে মতবিনিময় সভায় সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ ইমাম হাসান আবুচানের সভাপতিত্বে মুফতি ওয়ালিউল্লাহ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনার বিশিষ্ট সমাজসেবক বজলুর রহমান পাঠান। বিশেষ অতিথি হিসেবে হাফেজ খাদেমুল ইসলাম, মাওলানা দিলওয়ার হোসেন, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা ইব্রাহিম, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা শরাফুদ্দিন, মাওলানা ফরিদ আহমেদ, মুফতি এনায়েতুল্লাহ, মুফতি মামুনুর রশিদ, কৃষিবিদ মাওলানা রাইহানুল হক, মাওলানা আব্দুর রৌফ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বিগত ১৭ বছর আলেম ওলামাগণ প্রাণ খুলে কোনো কথা বলতে পারেনি। শাপলা চত্বরে আলেমদের নির্যাতনের ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। দুর্গাপুর কলমাকান্দা উপজেলাকে যিনি মডেল হিসেবে গড়ে তুলতে পারবেন, আমরা তাকেই এমপি নির্বাচিত করব। এটা কারণ বলেন না, একটি দল নির্বাচনে আসবে না বলতেছে, আবার বাড়ি বাড়ি গিয়ে বলতেছে আমাদের প্রতীকে যদি ভোট দেন তা আপনারা একত্রিত করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আরো একটু ভালো হইতো, আরো কিছুদিন পূর্বে যদি ওলামায়ে কেরামকে এভাবে নিয়ে যে আমাদের কলমাকান্দা ইনশাআল্লাহ আমরা অনেক মির্জা কায়সার কামালকে নিয়ে আমাদের অনেক করে স্বপ্ন, প্রত্যেকে ইসলামকে প্রচার করবে। কারণ একটা মানুষ আমল একটু কম করতে পারে, কিন্তু বেদাল যুক্ত বেশি আমল করলে এটা আল্লাহর দরবারে কবুল হয় না। আর বেদাল মুক্ত কম আমল করলেও আল্লাহ হইতে পারে তাকে মাফ করে। এখানে দুইটা শব্দ বললাম, একটা নিঃস্বার্থ কুরবানি যারা করেছেন। আমরা সত্যিকারের ইতিহাস যদি ঘেটে থাকি তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবো যে আমাদের পাক ভারত মধ্যে সবচেয়ে বেশি কুরবানি করেছেন নিঃস্বার্থভাবে ওলামায়ে কেরাম। মুসলমান আরেক মুসলমানকে কখনো ঠকাইবে না। এক মুসলমান আরেক মুসলমানের সম্পদ গ্রাস করার জন্য সে চেষ্টা করবে না। প্রথম মজা ভোট দিয়েছিলাম নৌকাতে, এইটা হচ্ছে সরকারি। তবরক হোসেন খোকনের তথ্যচিত্রে সীমা আক্তার, চ্যানেল 21, দুর্গাপুর। সমাজকে কবুল করে আমাদের দেশে আল্লাহ স্থিতিশীল